আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? সবাই একটু হাই হ্যালো দিয়ে আজকে জানিয়ে দিবেন কে কেমন আছেন। আমি আবারও বলি, আল্লাহর দরবারে শুক্রিয়া, যিনি ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আপনাদের শিউলি আপু, এই তো প্রথম ইন্ট্রো দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে কি রেসিপি নিয়ে আসছি। তো রেসিপিটা হচ্ছে একটু ভিন্ন রকমের রান্নাটা করেছি। রান্নার ধরন কিন্তু এক একজনের এক এক রকমের, আপনারাও কিন্তু এক একজন এক এক ধরনের রান্না করেন। মাশাল্লাহ, আপনাদের রান্নাগুলো যখন দেখি খুব ভালো লাগে। আপনাদের কাছ থেকেও অনেক কিছু অর্জন করতেছি, আপনারাও আমাদের কাছ থেকে অনেক কিছু অর্জন করবেন। তো এক এক দেশের গালি, এক এক দেশের বুলি যেরকম আছে না, সেরকম এক এক দেশের রান্নাও এক এক রকম। তো আমি একটু ভিন্নভাবে আজকের রান্নাটা করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে মুরগির ডিম, এগুলা হচ্ছে ব্রয়লার মুরগির ডিম, আর ফার্মের যেটা বলে আর কি। আপনারা দেশি হাঁসের ডিম নিতে পারেন, দেশি মুরগির ডিম নিতে পারেন, সমস্যা নাই। যে কোনো ডিম হলেই হবে, 2 কুসুম হোক 1 কুসুম হোক। এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ দিয়ে দিছে, আর ছোট ছেলে নাড়া দিতে গিয়ে একটা ডিম ফাটিয়ে ফেলছে, যাই হোক সমস্যা নাই। তারপরে এই যে ডিমগুলাকে ছিলে ঠান্ডা হয়ে গেছে, তো এখন সামান্য একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে এটাকে একটু ভাজতে হবে। সেই ফাঁকে কিন্তু ডিমগুলাকে ছুরি দিয়ে একটু কেটে নিছি। এখন রান্নার পালা। তো দেখেন, একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। একেবারে খালি পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় খেতে গেলে কেমন জানি একটু মুখ মুখ মেরে আসে, এরকম হয় আর কি। মাছ হোক মাংস হোক আর যাই হোক, আমার একেবারে খালি পেঁয়াজ দিয়ে রান্নাটা মজা লাগে না। তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই যে দিয়ে দিলাম তেলটা। কেউ কেউ এখানে অলিভ অয়েল খেতে পারেন, সয়াবিন খেতে পারেন, তারপরে হচ্ছে সরিষার তেল খেতে পারেন, যে যেই তেল খেয়ে অভ্যস্ত। আমি সরিষার তেলটাও খাই, সয়াবিন তেলও খাই, যাই হোক অলিভ অয়েল খাওয়া হয় না। তারপরে এই যে হালকা ভেজে নিতেছি তেলের মধ্যে পেঁয়াজটাকে, এই যে ভাজতেছি। তো 2-3 মিনিট ভেজে নিব। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এইটাতে আরেকটু সবজি অ্যাড হবে, তো তাই একটু ওই সবজি যতটুকু লবণ লাগবে সেই পরিমাণেই কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দিছি। তারপরে এই যে লবণটা দিয়ে খুব তাড়াহুড়ো করে রান্না করব, কারণ ছেলেরও স্কুলের সময় হয়ে যাচ্ছে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। এই দেখেন, লবণটা দেওয়াতে কিন্তু পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে তেলের সাথে আরও 2-3 মিনিট ভেজে নিব। আদা রসুনটা যখন ব্লেন্ড করে রাখা হোক, বেটে রাখা হোক, আদা রসুনটা থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। তো এইভাবে যখন একটু তেলের সাথে ভেজে নেবেন, সেই গন্ধটা কিন্তু চলে যায়, তখন তরকারিটা রান্নার পরে আর একটা বাজে গন্ধ আসে না। আবার দেখেন, আমরা কিন্তু আদা রসুন ছাড়া রান্নাও করতে পারি না। সব তরকারিতে তো আর দেই না, যেটাতে দেই সেটাতে না দিলেও কিন্তু ভালো লাগে না। তারপরে এই যে হালকা ভেজে নিলাম, এখন হচ্ছে অন্য মশলাগুলো আমি এখানে অ্যাড করতে হবে। তো এই যে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। তেল, পেঁয়াজ, আদা রসুন বাটা, লবণ, মোটামুটি কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক ধরনের, যেমন এক এক দেশের ভাষা এক এক ধরনের। তারপরে এই যে দেখেন, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ অ্যাড করব, তাই মরিচের গুঁড়াটাও কম করে দিছি। আর ডিম বোনাটা বেশি ঝাল হলেও ভালো লাগে না। তারপরে এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতেছি। এই যে মিশিয়ে নিলাম। বললাম না, এক এক ডিস্ট্রিক্টের ভাষা এক এক রকম, এক এক ডিস্ট্রিক্টের রান্নার ধরন এক এক রকম, তার মধ্যে আবার এক একজনের রান্নার ধরন এক এক রকম। এই যে অল্প একটু পানি দিয়ে মশলাটা কিন্তু একদম তেল ভেসে ভেসে উঠতেছে, এরকম কালারটা দেখতে পাচ্ছেন। এখন ওই যে নতুন আলু, আমাদের তো মানে আলু দিতেই হবে, আলু ছাড়া তরকারি রান্না করলেই বলবে যে কি মাছ, যদি খালি মাছ রান্না করি মাছ, মাংস রান্না করলে মাংস, কি হয়েছে আলু দেও নাই কেন। তারপরে এই যে চিকন করে কেটে আলুটা দিয়ে দিছি, সিদ্ধ হতে থাকুক। সেই ফাঁকে আমি কয়েকটা পেঁয়াজ কলিও কেটে নিচ্ছি। আজকে এই পেঁয়াজ কলিও আমি কাজে লাগাবো। দেখেন, যেইটুকু পানি দিয়েছি একদম আলুটা কিন্তু কষানোর মধ্যেই পানিটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আরেকটু জাল করে তারপরে এটার মধ্যে ঝোল অ্যাড করতে হবে আর কি। আবার ঝোল কিন্তু বেশিও দেওয়া যাবে না বালতি দিয়ে, আবার কমও দেওয়া যাবে না চামচ দিয়ে। যতটুকু লাগে সেই পরিমাণেই দিব, যেন মাখানো মাখানো তরকারিটা থাকে আর কি। তো একটু জাল হইতে থাকুক।
সেই ফাঁকে আমি একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। আগে একটা হাঁড়িতে পানি গরম করে সাইডে রেখে দিছি, যত তরকারি রান্না করব ওখান থেকেই জলটা দিতে পারি। একটু কুসুম গরম পানিটা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর মনে হয় দেখতেও ভালো লাগে। তারপরে ওই যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে কয়েকটা কাঁচামরিচও ভেঙে নিলাম। এখন এই ডিমটা আবার সেই আলুর মধ্যে ঢেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, বললাম না বেশি কিন্তু ঝোল দেওয়া হয় নাই, এই ঝোলটাই কিন্তু আরও শুকিয়ে যাবে। তো কে কে এইভাবে রান্না করেন শুনি। আর যখন রান্নাটা করে খেয়েছি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল আজকের ডিম বোনার তরকারিটা। তারপরে এই যে দেখেন, আর সহজ রেসিপিতে কিন্তু এইটা প্রবাসীরা কিন্তু তাদের খুব কাজে লাগবে এরকম রেসিপি। তারপরে একটু সামান্য জিরার গুঁড়া ছিটিয়ে দিয়ে দিলাম। তারা তো অল্প সময়ে রান্নাটা করে একদম কাছ থেকে এসে এরকম ডিম কিন্তু 2টা সিদ্ধ করে রান্না করে খেয়ে নিতে পারবে, খুব মজা হয়। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন। সব প্রবাসীরাই কিন্তু এই রেসিপিটা, যারা ব্যাচেলর লাইফে আছেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তারপরে এখন ওই যে যেই কাজ সেই কথা, আমার তো একটু ধনিয়া পাতা ছিটাফোঁটা না দিলে ভালো লাগে না। খাওয়া যেমনই হোক আমার কাছে মনে হয় কি দেখতেই ভালো লাগে না, মনে হয় যেন কি যেন দেই নেই এরকম মনে হয় আর কি। তারপরে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার সাথে অনেক বছর আগে এক ভাড়াটিয়া ছিলেন পাশাপাশি, তো উনি হচ্ছে খুলনা কি বলে ওইদিকে বাগেরহাটের ছিলেন ওই ভাবি। ওনারা হচ্ছে ধনিয়া পাতা খেত না। তো যখনই আমরা পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম, তো ভাবিকে যদি তরকারি দেওয়া নেওয়া করতাম, আমি হচ্ছে ধনিয়া পাতা দেওয়ার আগে বাটিতে ভাবির জন্য তরকারি নিয়ে নিতাম, তারপরে ভাবিকে দিতাম। আর ভাবি যখন আবার আমাকে দিত আগেই বলে দিত, এই ধনিয়া পাতা ছাড়া কিন্তু তরকারি দিতেছি, তুমি একটু দিয়ে নিও। তো আসলেই এক এক ধরনের রান্না, তো বললাম না যে এক এক দেশের রান্না এক এক রকম। আমি এই লাইফে ঢাকাতে যতদিন যাবৎ, যত বছর যাবৎ আসি, অনেক দেশের রান্না খেয়েছি, অনেক ভাবিদের রান্না দেখেছি, খেয়েছি, তাদের কাছ থেকে কিছু শিখেছি, ওনারা আমার কাছ থেকে কিছু শিখেছে। মোটামুটি খুব ভালো রিলেশন সবার সাথেই আছে। সবাই দূরে থাকি আর কাছে থাকি, সবার সাথেই কিন্তু যোগাযোগ এখনও চলতেছে। তারপরে এই যে দেখেন দিয়ে দিলাম পেঁয়াজকলি, কেটে রাখছি যে সেই পেঁয়াজকলিগুলা দিয়ে, ওই পেঁয়াজকলিটা খাই না খাই, পেঁয়াজকলিটা দেওয়ার পরে কিন্তু ডিমের কালারটা মনে হচ্ছে যেন একদম ফুটে উঠছে, আরও সুন্দর লাগতেছে। এখন হচ্ছে খাওয়ার পালা। দেখেন মনে হচ্ছে বড় বড় কাঁচামরিচ দিয়েছি, আসলে কিন্তু কাঁচামরিচ না, এগুলি হচ্ছে পেঁয়াজ পাতা আর পেঁয়াজকলি দিয়ে যে কোনো ভাজি তরকারি মাছ রান্না করলে আমার কাছে খুব মজা লাগে। ওই যে বললাম না, মজার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগে, একদম সবুজ থাকে পেঁয়াজ পাতাটা। আর এই পেঁয়াজকলি তো আমার ফ্রোজেন করা থাকবেই, ধরেন 2-3 কেজি আমি ফ্রোজেন করে রেখে দেই। যখনই কোনো চাইনিজ আইটেম দেই তখন তো না পাওয়া গেলে কি করব, ওই ফ্রোজেন করা পেঁয়াজ পাতা দেওয়া যায়, খুব ভালো। তো আজকের এই ডিম বোনাটা সহজভাবে কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এখনও যারা লাইক দেন নাই, লাইক দিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে? সবাই সুস্থ ও সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।